তো বন্ধুরা, এখানে দেখো আমি এঁচোড়টা বড় বড় করে কেটে নিয়েছি, আর সাইজটা একটু বড় নিয়েছি আলু আর এঁচোড়ে। ছোটো মিডিয়াম সাইজটাও ভালো লাগে, কিন্তু আমি একটু বড় বড় টুকরো করেছি জানে এঁচোড়গুলো মুখে দেওয়ার মতো থাকে। আর এখানে আমি ভালো করে ধুয়ে কুকারে অল্প জল দিয়ে নিয়েছি। আমি একটা সিটি মেরে নেবো যাতে এঁচোড়টা হালকা একটু সিদ্ধ হয়ে আসে, তাহলে এঁচোড়টা খেতে খুব সুস্বাদু লাগে। হালকা একটু সিদ্ধ করে নেবে। আর এই জলটা আমি একটু ফেলে দেবো, আর তারপরে দেখো সিদ্ধ করার পর আমি আসছি। এখানে সিদ্ধর সময় আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কি হবে, সিদ্ধটা তো ভালো হয়, আর ভিতরে লবণটা মিশবে, খেতে আরও তাহলে ভালো লাগবে। আর এখানে মশলা কি কি নিয়েছি দেখো, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পরিমাণ মতো পেঁয়াজটা দিতে হবে, কেন এঁচোড় মানেই পেঁয়াজটা বেশি করে দিতে হবে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর ব্যবহার করব সর্ষের তেল। সর্ষের তেলটাও আমাকে বেশি দিতে হবে, কেন এঁচোড় বলে কথা, এঁচোড় তো মাংসের মতো, তাই জন্য মশলাও মাংসের মতো দিতে হবে। তো এখানে তেলটা মোটামুটি আমার একটু গরম হোক, তারপরে আমি এতে সব মশলা আস্তে আস্তে ব্যবহার করব। গোটা এলাচ, দারচিনি আগে একটু হালকা করে গন্ধটা বার করে নেব, তার মধ্যে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। যখন এগুলো একটু লাল হয়ে আসবে হালকা, তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখন এগুলো ভালো করে ভাজতে হবে লাল করে। আর এগুলো তেলে দেওয়ার পর একটা সুন্দর সুগন্ধ যখন বেরোয়, তখন পেঁয়াজটা দিলে খেতে টেস্টটা অন্যরকম আসে। আর এলাচ দারচিনি তেলে দিলে তো রান্নার স্বাদই বদলে যায়। এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাও আমি ওর সঙ্গে ভালো করে ভাজবো। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, আর আমি যেভাবে রান্না করছি এইভাবে শুধু এঁচোড়টা রান্না করে দেখো, তারপরে বলবে যে কী খেলাম, মাংসের উপর দিয়ে হবে রান্না এইভাবে রান্নাটা করলে। আমরা তো সবসময় অনেক মশলাই খাই, কিন্তু সবসময় যে এটা ওটা মশলা দিয়ে করতে হবে তা না, ঘরোয়াভাবেই সব কিছু করা যায় করতে পারলে। রান্নার উপর সব কিছু, আর সব কিছু পরিমাণ মতো দিতে হবে, এঁচোড় মাত্রই পরিমাণ মতো। আর তেল আর পেঁয়াজটা তো মোটমাট এটা লাগবেই। আর কাঁচা লঙ্কাটা যখন তেলে দেওয়া হয় না, তখন একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে, আর আমি দিয়ে দেবো এখন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেবো, হালকা নাড়াচাড়া করে নেবো, একটু গন্ধটা বেরোনোর জন্য। বাহ, কি দারুণ একটা সুগন্ধ যে বেরোচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, তোমরা এইভাবে রান্না করো, তাহলে বুঝতে পারবে যে কী খেলাম। তারপরে দিয়ে দেবো অল্প একটু লবণ, কারণ আমার সিদ্ধতে লবণ দেওয়া ছিল। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে আমি মশলাটা ভালো করে এখন কষবো। 10 মিনিট আমাকে মশলাটা কষে নিতে হবে। মশলাটা আমার পুরো কষে এসেছে, আর তেলটাও ছেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন আমি এঁচোড়টা ওর মধ্যে ঢেলে দেবো। এঁচোড়টা ঢেলে এখন এঁচোড়টা আমি ভালো করে কষবো। এখন 8-10 মিনিট
এঁচোড়টা আমাকে ভালো করে কষতে হবে, কারণ এঁচোড় কষার উপর সব কিছু। মশলাটা তো মেন না, এঁচোড় মাংসের মতো ভালো করে না কষলে মশলার কোনো স্বাদই থাকে না। তো তারপরে কষার পর তোমাদের কালারটা দেখাচ্ছি যে কালারটা কেমন আসছে। এখন তো শুধু মশলা কষে এঁচোড়টা দিলাম, এভাবে রান্না করলে যে কালারটা কত সুন্দর আসে আর সেটা তোমাদের দেখাচ্ছি। এঁচোড়টা দেখো আমার হয়ে এসছে, কালার দেখে তোমরা বুঝতেই পারছো। এঁচোড়টা আমি আজকে মোটা মোটা করে কেটেছি। বরের আবদার এঁচোড় যেন না গলে, খুব গোটা গোটা থাকবে এঁচোড় মশলার মধ্যে। আর নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি, আর যদি কেউ ঘি খেতে চাও তো ঘি দিতে পারো, আমি ঘিটা ব্যবহার করছি না। এঁচোড় আমার পুরো রেডি। দেখে মনে হচ্ছে তো যে এঁচোড় সিদ্ধ হয়নি, কিন্তু না, এই দেখো পুরো নরম হয়ে গিয়েছে এঁচোড়। ঘিটা তো পুরো নরম স্পঞ্জের মতো, কিন্তু গোটা গোটাই আছে। তো চলো এঁচোড়টা এখন নামিয়ে দিই।